শ্রীরাম নবদ্বীপ রসরাজ ভাবাবৃতা কলিযুগ পাবন অবতরী প্রেমের পূর্ণতম অবতার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু। মায়েরা, বাবারা, আজ থেকে প্রায় 539 বছর আগে এই সোনার ভারতবর্ষের মাটিতে শস্য শ্যামলা বসুন্ধরায়, কীর্তন মুখরিত নদিয়ায়, কীর্তন মাতোয়ারা নবদ্বীপ ধামে, ভাগীরথী সুরধ্বনি গঙ্গার তীরে আমাদের মতো কলির জীবের দুর্দশা দর্শন করে পাপী তাপীকে উদ্ধার করতে, ধর্ম উপস্থাপন করতে শচীর তনয় হয়ে শচী গর্ভ সিন্ধু মাঝে হলেন অবতরী। আচ্ছা, সকল সময় তো আমরা শুনি অবতরী। আচ্ছা, অবতরী কেন? অবতার নয় কেন? কেননা আমার মহাপ্রভু, আমার পরম দয়াল ভগবান, তিনি যুগে যুগে যুগাবতার হয়ে এসেছেন। যেমন বরাহ অবতার, কুর্ময় অবতার, মীন অবতার, নরসিংহ অবতার, বামন অবতার, এইভাবে আমার ভগবানের বহু অবতার পেরিয়ে গেছে। এবে তো অবতার নয়, এবে হলেন অবতরী। পতিত পাবন গৌর হরি পতিত জনকে উদ্ধারের জন্য শচী গর্ভ সিন্ধু মাঝে শচীর তনয় হয়ে শ্রীধাম নবদ্বীপে হলেন অবতরী। সেই মহাপ্রভু তিনি আজ শ্রীবাসাঙ্গনে কীর্তন করছেন। শ্রীবাসাঙ্গিনায় আমার মহাপ্রভু তিনি সকল সময় কীর্তন করতেন। সেই হরিনাম সংকীর্তনের মাঝে সকাল থেকে সন্ধ্যা হয়ে যেত, সন্ধ্যা থেকে রাত্রি হয়ে যেত, রাত্রি থেকে ভোর হয়ে যেত, তবু হরির নাম বন্ধ হতো না। সেই কীর্তন মুখরিত নবদ্বীপে আজও আমার মহাপ্রভু হরিনাম করে বেড়ায়। ওগো, যদি বলেন মহাপ্রভু আজ হরিনাম করে বেড়াই, কই আমরা তো গেলে দেখতে পাই না। আমাদের যে এখনো সে জ্ঞান চক্ষু হয়নি। যেদিন আমাদের জ্ঞান নয়নের বিকাশ হবে, যেদিন হাগর বলে দেহ মন প্রাণ তার চরণে সঁপে দিতে পারবে, সেই দিন তোমার গৌর হরি কৃপা করবেই করবে। আমরাও তো নবদ্বীপে ঘুরে বেড়াই, কখনো তো তাকে দেখা পাইনি। ওগো, এখনো যে হরি বলা হলো না, সাধন ভজন করা হলো না, সংসারের মায়ায় পড়ে কামিনী কাঞ্চন নিয়ে আনন্দে মত্ত হয়ে আছি। তো আমরা তো ভুলে গেছি আমরা কি কথা দিয়ে এসেছিলাম। জননী জঠরে, সবাই জানেন কথাটা, তবুও ছোট্ট করে বলছি। যখন মাতৃ জঠরে ছিলাম, ভগবানকে কেঁদে বলেছিলাম, ভগবান গো, ওগো দয়াময়, কৃপা করে তোমার ভবের আলোয় নিয়ে এসো। কেননা এই অন্ধকারময় জগতে কৃমিকীটের দংশনে ঊর্ধ্বপদে হেষ্ঠ মুন্ডে হার যে থাকতে পারছি না। এই জঠর যন্ত্রণায় হার থাকতে পারছি না। তার জন্য তোমার চরণে একটা নিবেদন রাখতে পারি। ভবে গিয়ে তোমার গুণগান করব, ভবে গিয়ে তোমার চরণ সেবা দেব, তোমায় সেবা না দিয়ে আমরা জলগ্রহণ করব। কিন্তু আমরা এতটা নিষ্ঠুর, এতটাই স্বার্থলোভী যে ভবে যখন এলাম, কৃপা করে দয়াময় ভবে আমাদের নিয়ে এলেন, ভবে এসে এত আপন জনে পেয়ে গেলাম না বাবা। আমার আসল আত্মার আপন যে কোনজন তাকেই ভুলে গেলাম। স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবই আমার, সবই আমার, কিন্তু আসল আপন তো আমার কেউ নয় গো। আপন যদি থাকতে হয়, একজন আছে, যে আমার দয়াল হরি। ওগো, আমার কলিযুগ অবতরী শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার মাটিতে আজও কেঁদে বেড়ায়। কেন জানো? আমাদের মতো পতিত জনকে উদ্ধারের জন্য। সবাইকে ডেকে ডেকে বলে, ওগো তোমরা তো দিয়ে আসা কথাটাই ভুলে গেলে।
কবে হরি বলে নয়নের জলে ভাসবে, তবেই তো কৃপা হবে, তবেই তো গৌর হরির চরণ পাবো গো। আমার মহাপ্রভু কেঁদে বেড়ায় আমাদের জন্য, তিনি তো জগৎ পিতা। হ্যাঁ গো, কুসন্তান যদিও বা হয়, কুপিতামাতা কবু হয় মা? কি গো বাবা, কুসন্তান হতে পারে কিন্তু কুপিতামাতা কবু হয় না, জানেন তো? এ জগতে এমনও আছে, আপনাদের কাছাকাছিও হয়তো পাবেন, অনেক জায়গায় দেখেছি কত কষ্টে আমার মায়েরা বাবারা সন্তান বড় করে, নিজে না খেয়ে লোকের বাড়ি কাজ করে সন্তানকে বড় করে, রাত জেগে সন্তানকে হাওয়া দেয়। সেই সন্তান যখন বড় হয়ে সরকারি চাকরি পেয়ে নিজের স্ত্রী পুত্রকে নিয়ে অন্যত্রে চলে যায়, এমন কোন গরিব মা বাবার সম্মুখে যদি যান কখনো, গিয়ে জিজ্ঞাসা করবেন তো যে হ্যাঁ গো মা, তোমার সন্তান তো তোমাকে ফাঁকি দিয়ে চলে গেল। মানুষ কর্ম করে কেন? ফলের আশায়। তুমিও তো চেয়েছিলে তোমার সন্তান যেন তোমাকে দুমুঠো অন্ন দেয়, তা সে তো তোমাদের খবরও রাখে না। তুমি ভগবানের কাছে তার জন্য কি চাইবে? যদি ভগবান তোমাকে এসে কখনো বলে ওগো তুমি তোমার সন্তানের জন্য কি চাও, তুমি কি চাইবে মা? যদি প্রকৃত মা হয় তাহলে কি বলবে জানো? বলবে ওগো সন্তান তো ভুল করতেই পারে। একটা গান আছে না, আমার মায়ের হাড় যদি মাটিতে যাই পোথা, তবুও বলবে আমার বাছা গেল কোথা। তা মা তো এমনই হয় গো, পিতামাতা এমনই হয়, সন্তান ভুল করতেই পারে। ভগবানের কাছে প্রার্থনা করে বলবো ওগো আমার সন্তান যেখানেই থাক সে যেন দুধে ভাতে থাকে, হরি বল। তা আমরা তো সন্তান, অকৃতজ্ঞ সন্তান, কথা দিয়ে কথা রাখিনি। ভবে এসে সবাইকে পেয়ে দিনন্তে সারাদিনের মধ্যে দুদণ্ড সময় পাই না ভগবানের কাছে যাওয়ার জন্য। কখনো তার চরণে গিয়ে ভালো করে জানাতে পারি না দয়াময় তুমি ভালো আছো তো? তাই আজও মহাপ্রভু কাঁদে, নবদ্বীপের মাটিতে কেঁদে কেঁদে বলে ওগো কলির জীব, তোমরা তো একবার হাগর বলে নয়র জলে ভাসলে না। যদি না তোমরা গুরু চরণ আশ্রয় করো, কখনো তোমরা গৌর তত্ত্ব পাবে না। আর গৌর তত্ত্ব যদি পেতে চাও, তোমরা সেই নিতাইয়ের চরণ ধরো। ভজনিতাই ভজনিতাই ভজনিতাই, নিতাই ভজলে গৌর পাবে, আর গৌর পেলে ব্রজে যাবে। জানেন তো নিতাই চাঁদ এমনই প্রেমদাতা, এমনই একজন পরম দয়াল। গৌর হরির কথা বলতে গিয়ে যার কথা না বললেই নয়, অপরাধ হবে না বললে। গৌর হরির কৃপা যদি কেউ পেতে চাও, নিতাই চরণ ধরো। তিনি হলেন জগতের গুরু। সেই জগৎ গুরুর চরণ আমরা আশ্রয় করে গৌর ভাব বুঝবো। যদি তিনি কৃপা করেন অবশ্যই গৌর তত্ত্ব আমরা আস্বাদন করতে পারবো। তাই সবাই তো হাত তুলে বলবেন শ্রীপাদ নিত্যানন্দ ঠাকুর কি জয়, শ্রীপাদ নিত্যানন্দ ঠাকুর কি জয়, শ্রীপাদ নিত্যানন্দ ঠাকুর কি জয়। বাহ, সবাই নিতাই চরণ পেলাম। নিতাই চাঁদ হলেন জগতের গুরু। এখানে যতজন আছি সবার কম বেশি দীক্ষা শিক্ষা হয়েছে, কিন্তু নিতাই চাঁদ এমন একজন, তিনি হলেন বিশ্ব জগতের গুরু। তাই তার চরণ আমরা আশ্রয় করলাম। এবার গৌর হরির ভাবটা বুঝবো। গৌর হরি তিনি কি করছেন না, শ্রীবাসের আঙিনায় তিনি কীর্তন গাইছেন। গভীর রজনী, মধ্য রজনী, একেবারে মহাপ্রভু হরিনাম সংকীর্তন গাইতে গাইতে ভক্ত সঙ্গ পরিত্যাগ করে, শ্রীবাস সঙ্গন পরিত্যাগ করে সুরধুনী গঙ্গার তীর ধরে ছুটে চলেছেন। সুরধুনী গঙ্গার তীর ধরে ছুটতে ছুটতে যাচ্ছেন আর ডাকতে ডাকতে চলেছেন। কি বলে? যমুনা যমুনা, বলো না যমুনা, তুমি কি আমার সেই যমুনা? আচ্ছা বলুন তো মায়েরা, নবদ্বীপে কতজন গিয়েছেন? হাত তুলুন তো বাবারা। বাবা, কম বেশি সবাই গিয়েছেন দেখছি। কাছাকাছি তো, খুব বেশি দূরত্ব তো নয়, এই তো এখান থেকে কাটোয়া, কাটোয়া থেকে নব। আচ্ছা বলুন তো ওখানে কি আছে? যমুনা?
না সুরধুনী গঙ্গা? হ্যাঁ, ভক্তগণ স্বাভাবিক গৌরহরির সঙ্গে সংকীর্তন গাইছিলেন যারা, তারাও গৌরহরির পিছু নিয়েছে। গৌরহরি চলে গেলে, মধ্যমণি চলে গেলে পারিষদবর্গ পড়ে থাকবে? কখনোই নয়। সবাই গৌরহরির পিছনে পিছনে চলেছে, ছুটতে ছুটতে চলেছে। আর শুনতে পাচ্ছে গৌরহরি যেন কি যেন একটা বলছে। তা গৌরহরি কি বলছে? বলছে যমুনা সুরধুনী গঙ্গাকে দেখে ডাকছে, বলে তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? বৃন্দাবনে যমুনার হাটে, যমুনার তটে কি হতো? রূপের হাট বসতো বৃন্দাবনে। তাই গৌরহরি বলছে যারে রূপের হাটে বিশাল তটে বিকায়িত নীলকান্ত মণি, যারে রূপে হাটে আর বিশাল তটে বিকায়িত নীলকান্ত মণি। রূপের হাটে বিশাল তটে, মানে যমুনার বিশাল তট ছিল আর সেখানে রূপের হাট বসতো। আর বিকায়িত কি? নীলকান্ত মণি। নীলকান্ত মণিকে ভাববেন না মণি, নীলকান্ত মণি একটা রত্ন যদিও, কিন্তু যে রত্নের বর্ণটা ছিল একদম নীলাভ, যাকে বলা যায় নীলা। দেখবেন সবাই পাথর করে আংটিতে ধারণ করে, কিন্তু আমার ভগবানের অঙ্গের বর্ণটা সেই নীলকান্ত মণির চেয়ে উজ্জ্বল। তাই গৌরহরি আজ গৌর ভাবে ভগবান সেই রূপের হাটটাকে খুঁজছে। বলছে যার রূপের হাটে বিশাল তটে বিকায়িত নীলকান্ত মণি, যার রূপে বিশাল তটে বিকায়িত নীলকান্ত মণি। যমুনা ও যমুনা, বলো না তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, তুমি যদি আমার সেই যমুনা হলে তাহলে বলো বলো তারা কোথায়? কাদের খুঁজছে? যমুনা বলো কোথা চারু চন্দ্রাবলী।
আছেন? গৌরহরি কাদের খুঁজছে? বৃন্দাবনের সখীদের। হায়রে, নবদ্বীপে কি তারা আছে? আছে গো, তাই তো গৌরহরি খুঁজছে। বলছে বলো বলো কোথা চারু চন্দ্রাবলী, বল কোথা রে তোর, কোথা রে তোর জল কেলি, কোথায় চারু চন্দ্রাবলী। যমুনা যমুনা ওরে যমুনা, দে দে আমায় বলে দে না যমুনা গো, যমুনা কোথায় চারু চন্দ্রাবলী, কোথা রে তোর, কোথা রে তোর জল কেলি, কোথা রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী। কি করে বৃন্দাবনে? কি করতো? বামে রাধা বিনোদিনী, কোথা রাস বিহারী বংশীধারী, বামে রাধা বিনোদিনী। যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ভক্তগণ ভাবছে হায় রে, গৌরহরির মাথাটাই বুঝি আজ খারাপ হয়ে গেছে। হ্যাঁ গো, তাই নয় কি? সেই ছোট্ট থেকে দেখে আসছে সুরধনী গঙ্গা প্রবাহিত, কত জলকেলি করেছি আমরা একসঙ্গে। আর আজ আমাদের গৌরহরি কি বলছে না, ওই কি যমুনা, যমুনা এখানে কোথায়? যমুনা তো বৃন্দাবনে, তাই নয় কি মায়েরা? ভক্তগণ ভাবছে এতদিন গৌরহরি আমাদের নিমাই নদিয়ার প্রাণ, যে কিনা হরি নামে পাগল ছিল, এখন সত্যি সত্যি পাগল হয়ে গেছে। কি করছে? সুরধনী গঙ্গাকে একটু হাতে নিয়েছে, সুরধনী গঙ্গার জল নিয়ে বলছে যমুনা বলো না, বলো তারা কোথায়? হ্যাঁ, তারা কোথায়? বৃন্দাবনে যারা ব্রজগোপী ছিল তাদেরকে খুঁজছে। আজ গৌরহরির ভাবটা কি না, ব্রজ ভাব। আমরা প্রথমেই আস্বাদন করেছি বৃন্দাবন লীলা করার মনেতে পড়িল, মানে বৃন্দাবনের লীলা আজ গৌরহরির মনে পড়েছে। তা বৃন্দাবনের কোন লীলা? বৃন্দাবনে তো বহু লীলা করেছিলেন, রাস লীলার ভাবে ভাবিত হয়েছেন। যেমন তিনি শতকোটি ব্রজ গোপিনী লয়ে, শ্রীমতী রাধারানীকে বামে লয়ে রাসলীলায় মগ্ন হয়েছিলেন, তেমনি ভাবে আজ তিনি সবাইকে কাছে ডাকছেন, খুঁজছেন। এদিকে ভক্তগণ তারা কি করছে? ভাবছে গৌরহরির মাথাটা খারাপ হয়ে গেছে, সবাই জোরে জোরে হরিনাম করলে মহাপ্রভু আবার ঠিক হয়ে যাবে, আমাদের নিমাই, আমাদের নদিয়ার চাঁদ আবার ঠিক হয়ে যাবে। তাই কি করছে? খোল করো তাল সহযোগে গৌরহরিকে ঘিরে ঘিরে সংকীর্তন গাইছে। কেমন ভাবে? মহাপ্রভু সবার মাঝখানে, মধ্যমণি সুরধনী গঙ্গার তীরে,
আর সবাই চতুর্দিকে ঘিরে ঘিরে তারা হরিনাম গাইছে। মহাপ্রভু সেই ভক্ত সঙ্গ পেয়ে সবার মাঝখানে দাঁড়িয়ে তিনিও দুহাত তুলে হরিনাম গাইছে, কৃষ্ণ নাম গাইছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। ভক্তগণ সবাই হরিনাম গাইছে। খোলকার তালে গোরা, খোলকার তালে গোরা, খোলকার তালে গোরা, খোলকার তালে গোরা। আজ সুমেলি করিয়া গৌর হে, খোলকার তালে গোরা, সুমেলি করিয়া গৌর হে। আচ্ছা, আপনাদের কাছেও কিন্তু খোল করতাল আছে, হ্যাঁ, ওই একটু বাজান দেখি। খোলো করো বাহ তালে গোরা, খোলো করো তালে গোরা। আজ সুমেলি করিয়া তাহার মাঝে নাচে গোরা। আজ জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা। জয় জয় দিয়া জয় জয় দিয়া। কি গদাধর কি বাজাচ্ছ? হ্যাঁ, শ্রীখোল? না না না, হচ্ছে না, একদম হচ্ছে না। তুমি কি বাজাচ্ছ? কি? না, হচ্ছে না। এরকম বাজে খোল নিয়ে কীর্তন করছো? হ্যাঁ, বাজে খোল। তোমার বাজে খোল, তোমার বাজে খোল, এখানে যতজন আছে সবার বাজে খোল। কেউ তো ভালো খোল নিয়ে কীর্তন করছো না। হ্যাঁ, এ কি আমার সঙ্গে কেন তোমরা ভালো খোল নিয়ে এলে না? সবার বাজে খোল। হ্যাঁ, না না না, আমি সে কথা বলছি না। গদাধর, শোনো শোনো, কাছে এসো। আমি বলছি তোমরা এরকম বাজে খোল নিয়ে কীর্তন করতে এলে? হ্যাঁ, একবারও ভাবলে না যে নদীয়ার লোকজন তারা কি ভাববে? তোমাদের দেখলে তাদেরও তো প্রেমের জোয়ার আসবে। তা তোমরা এরকম বাজে খোল নিয়ে এলে গো? আমি তো এই খোলের কথা বলছি না, আমি শ্রীখোলের কথা বলছি না। ও, তোমাদের বোঝার ভুল হয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাই তো গৌর হরি বলছে, ভক্তগণ শোনো শোনো, তোমাদের বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। একবার মানা যায়, দুবার মানা যায়। আমি বারে বারে বাজে খোল, বাজে খোল। আমাদের চলো, আমাদের বাজে খোল যেহেতু, আমরা বাজে খোল নিয়ে কীর্তন করবো না।
আপনি ভালো করে পান, ওখান থেকে কীর্তন করুন। আবার বোঝার ভুল হচ্ছে, আমি শ্রীখোলকে বলছি না। না, যেও না, কাছে এসো। আমি বলছি তোমাদের এই মাটি দিয়ে গড়া মৃদঙ্গ, মাটির অঙ্গ, তাই এই শ্রীখোলের আরো এক নাম মৃদঙ্গ, মৃৎযুক্ত অঙ্গ, মাটির অঙ্গ। আহা, এত মধুর করে সংকীর্তনে বাজছে, কিন্তু ভক্তগণ তোমাদের খোলটা কেন বাজছে না? হ্যাঁ, দেহ খোল। আমার গৌর হরি মাটি দিয়ে গড়া মৃদঙ্গকে বলছে না গো, কাকে বলছে মায়েরা? দেহ খোলটাকে বলছে। ভক্তগণ সঙ্গে নিয়ে দেহ খোল করতালে সবাই তো হরিনাম সংকীর্তন গাইছিল। হঠাৎ গৌর হরি বলছে, গদাধর এ কি করছো? হ্যাঁ, মাটি দিয়ে গড়া মৃদঙ্গ তো মধুর করে বাজছে। তাই তো বলছি তোমাদের বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, খোলের হৃদয়ে দুয়ার খোল, বাজে খোল, বাজে খোল, খোলের হৃদয়ে দুয়ার খোল, বাজে খোল, বাজে খোল। তাহলে এবার বোঝা গেল, হ্যাঁ, মহাপ্রভু কি বলছে, কাদেরকে বলছে? না ভক্তগণকে বলছে। বসো, তোমাদের কোথাও যেতে হবে না। আমি তোমাদের মাটি দিয়ে ভরা মৃদঙ্গকে বলছি না গো, আমি তোমাদের দেহ খোলটাকে বলছি। মধুর মৃদঙ্গ বাজে, বাজে করতাল, তাহার মাঝে নাচে আমার, নাচে আমার গোরাবো নুমাল, গোরাবানা মধুর মৃদঙ্গ বাজে, বাজে করতাল। করতাল সবার কাছে আছে, তার মাঝে আমার গৌর হরি নৃত্য করছে। আর ওই খোল কি বলে বাজছে? মাটি দিয়ে গড়া মৃদঙ্গ কি বলে বাজছে? হ্যাঁ, কি বলে বাজছে? কি বলছে? কি বলছে গো? ধিকতাং বলছে না, ধিকতাং। হ্যাঁ, বলে ধিকতাং। কাকে ধিক, কাকে ধিক দিচ্ছে? হ্যাঁ, যারা হরি বাসরে বসে আন কথা বদনে বলে তাকে ধিক। যারা হরি বাসরে বসে ঘুমায় তাকেও ধিক। আর যারা হরি বাসরে এসে আন কথা কু কথা শোনে তাকেও ধিক। মাটি দিয়ে গড়া মৃদঙ্গ তাদেরকে ধিক দিয়ে বলছো গো, মানব জনম পেয়ে, এমন ভজনযোগ্য দেহ পেয়ে যদি তোমরা ভজন না করতে পারো তাহলে তোমাদের জনম যে বৃথা। এমন জনম আর দুবার পাবে না গো। তাই সময় থাকতে থাকতে তোমরা সদ্গুরুর চরণাশ্রয় করে হা গোবিন্দ তোমার হলাম বলে তার চরণে লুটিয়ে পড়ো। দেহ মন প্রাণ দিতে দিতে একদিন যখন তোমার সকলে কিছু তার চরণে সপা হয়ে যাবে, সেদিন ভগবান তোমার কাছে এসে কি বলবে জানো? বলবে, ওগো ভক্ত, আজ থেকে তুমি আমার হয়েছ, আর তোমার কোনো চিন্তা নেই। যেদিন তোমার পরপারের সময় হবে সেই দিন পরপারের কান্ডারি হয়ে আমি ভবপারের নদীতে ভেলা নিয়ে তোমার জন্য অপেক্ষা করব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেই দিন ভগবান তোমায় পার করবে, যেদিন তোমার দেহ মন প্রাণ জীবন যৌবন জাতি কুল গুরু গৌরব সর্বস্ব তার চরণে অর্পণ হবে। সেই দিন তুমি তাকে পাবে, তার আগে নয়। তাই মাটি দিয়ে গড়া মৃদঙ্গ বলছে, ওই কলির জীব আর কতদিন মায়ার বালিশে এমন করে অচেতন হয়ে নিদ্রা যাবে? এবার তো জাগো, একবার হরি বলো। তাই আজ সেই মাটি দিয়ে গড়া মৃদঙ্গ মধুর করে বাজছে। আর আমার ভগবান, ভগবানের সঙ্গে কোন কোন ভক্তগণ সংকীর্তন গাইছে বাবা? শ্রীবাস, গদাধর, অদ্বৈতাচার্য, নিত্যানন্দ প্রমুখ সকল ভক্তগণ তারা কেমন ভাবে গাইছে? গৌর হরি বল, আমার নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল।
গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। হরি হরি বল, রাধে হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। রাধে হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। 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 গৌরহরির সঙ্গে সকল ভক্ত সংকীর্তন গাইছে বাবা। হঠাৎ আমার গৌরহরি দেখলেন অদূরে দাঁড়িয়ে একজন অবিরামে কেঁদেই চলেছে। ছুটতে গেলেন, বক্রেশ্বর তুমি এমন করে কাঁদছো কেন? এসো এসো, সবাই যে আমায় পেয়ে প্রেমে বিভোর হয়ে তারা আনন্দ করছে, তুমি হরিনাম গাইবে না? বক্রেশ্বর ভালো করে হাতটাকে জড়ো করতে পারে না, সর্বঙ্গ যার বাঁকা, ভজনযোগ্য দেহ নয়, তবুও করজোড়ে বলছে প্রভু গো প্রভু, সবাইকে তুমি ভজনযোগ্য দেহ দিয়েছ, আর আমি কি এতটাই অভাব? তুমি মানব জনম করে ভবে পাঠালে বটে, কিন্তু এমন একটা ভজনযোগ্য তুমি দেহ দিলে না, যে দেহ নিয়ে আমি তোমার সঙ্গে হাগবিন্দ বলে কৃষ্ণ নাম করতে পারি। তোমার চরণে একটা নিবেদন আছে, তুমি কি রাখবে দয়াময়? এই হতভাগা যদি তোমার চরণে কিছু চাই, তুমি কি তাকে ফিরাই দেবে? বলো বলো বক্রেশ্বর, কি চাও? প্রভু প্রভু গো, পরজনম বলে যদি কিছু থাকে, যদি পরজনম বলে কিছু থাকে, আমি তোমার চরণে মিনতি জানাই, তুমি এমন করে যেন আমাকে আর ভবের মাঝারে পাঠিও না, তুমি এমন করে যেন আমাকে আর ভবের মাঝারে পাঠিও না কখনো। বলছে কেন? প্রভু গো, সবাই তোমার সঙ্গে হরিনাম সংকীর্তন গাইছে, আমি এতটাই হতভাগা, শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখেই চলেছি, একবার তোমার সম্মুখে গিয়ে তোমার সঙ্গে হা কৃষ্ণ বলে দুহাত তুলে নাচতে পারি না, তোমার সঙ্গে হরিনাম গাইতে পারি না। আমি তোমার চরণে জানাই, যদি পর জনম বলে কিছু থাকে, তুমি আমাকে একটা সুন্দর ভজনযোগ্য দেহ দেবে তো দয়াময়? আমি তোমার কাছে আর কখনো কিছু চাইবো না, একটা সুন্দর শুধু ভজনযোগ্য দেহ দিও দয়াময়, যে দেহ নিয়ে যেন আমি হাগবিন্দ বলে তোমার চরণে আসতে পারি। তথাস্তু, তাই হবে। কিন্তু এখন তো এসো, দেখো সময় চলে গেলে আর পাওয়া যায় না, একবার যে চলে যায় তাকে কখনো ফিরে পাওয়া যায় না। তাই তুমি এসো, সবাই যে তোমার জন্য অপেক্ষা করছে। এসো বক্রেশ্বর। বক্রেশ্বর মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছে। বক্রেশ্বর সবার মাঝখানে মহাপ্রভুর সঙ্গ করি, মহাপ্রভুকে ঘিরে ঘিরে নাচছে। ভালো করে দাঁড়াতেও পারে না বাবা, সর্বঙ্গ বাঁকা, সর্বঙ্গ যার বাঁকা, ভালো করে দাঁড়াতে পর্যন্ত পারে না। মহাপ্রভুর কৃপায় সেও আজ কীর্তন গাইছে, হরিনাম গাইছে, দুহাত তুলে হরিনাম সংকীর্তনে মত্ত।
বক্রেশ্বর নাচছে মহাপ্রভুকে ঘিরে ঘিরে। আজ আমার মহাপ্রভু হঠাৎ সুরধনী গঙ্গার তীরে ফুলের বন দর্শন করলেন। ফুলের বন দর্শন করে ভাবছে নাকি এই তো বৃন্দাবন। হ্যাঁ, অগণিত গৌর ভক্তকে দেখে ভাবছে এরাই তো আবার বৃন্দাবনের ব্রজগোপী, আর সুরধনী গঙ্গা হলো যমুনা। তাই মহাজন বললেন আজ ফুলবন দেখি বৃন্দা ফুলবন দেখি বৃন্দাবনের সমান গো ফুলবন দেখি বৃন্দাবনের সমান গো আপন সহচর সহচর গণগোপী করে অনুমান। সহচর গণগোপী করে অনুমান গো বলে এই তো আমার সেই ব্রজগোপী, সেই বৃন্দাবন, সেই যমুনা। তাই ব্রজভাবে বিভোর আজ আমার গৌরহরি মহাজন লীলা দর্শনকারী পদকর্তা বাসুদেব ঘোষ তিনি এক পাশে দাঁড়িয়ে লীলার ভাব দর্শন করছেন আর বলছেন আহারে বাসুদেব ঘোষ তাহে করয় বিলাস রস গোরা চাঁদ করিলেন প্রকাশ বাসুদেব ঘোষে কহে করয় বিলাস বাসুদেব বাসুদেব ঘোষ কহে করয় বিলাস রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রাস রস গোরা চাঁদ করিল প্রকাশ আজ প্রকাশ করিল প্রকাশ করিল সেই রাসলীলা গোরা চাঁদ প্রকাশ করিল রাসলীলা গোরা চাঁদ প্রকাশ করিল রাসলীলা গোরা চাঁদ করিলেন প্রকাশ বাসুদেব ঘোষ তাহে করয় বিলাস রাস রস গোরা চাঁদ করিলেন প্রকাশ আহা করিলেন প্রকাশ হে রাস রাস করিল প্রকাশ হে রাস রস করিলা প্রকাশ হে রাস রস করিলেন প্রকাশ
রস করিলা প্রকাশ হে खेड़ा ताके तेरे खेड़ा ताके तेरे खेड़ा ता खेड़ा ताके तेरे खेड़ा ताके तेरे खेड़ा धैया दिखता खेड़ा ताके तेरे खेड़ा निकलता धी तड़े तड़े तेरे तेरे धौ तड़े तड़े खेड़ा ताके तेरे खेड़ा तीन ताके तेरे खेड़ा घर घेना के घेना का धौ खेड़ा ताके तेरे खेड़ा ता खेड़ा ताके तेरे खेड़ा ताके धैया दिखता खेड़ा ताके तेरे खेड़ा निकलता धी तड़े तड़े तेरे तेरे धौ तड़े तड़े तेरे खेड़ा ताके तेरे खेड़ा तीन ताके तेरे खेड़ा ও রস রস করিলা প্রকাশ হে রাস রস ताकि जाऊ दी ताकि तेरा घटा ताकि जाऊ दी ताकि तेरा घटा नहीं ताकि तेरा घटा धी तेरे तो तेरे हो जाके ना जा ताकि जाऊ दी ताकि तेरा घटा ताकि जाऊ दी ताकि नहीं ताकि तेरा घटा धी तेरे तो हो जाके ना जा ও রস রস করিলা প্রকাশ হে धागने ताके ताका तुम घंटा ताते घटा खटे ताक गोदी घने ताते घटा खटे ताक गोदी कट्टे टे घगे टे का दागिना धाव का धागने ताका तुम घंटा ताते घटा खटे ताक गोदी घने ताते घटा खटे ताक गोदी कट्टे टे घगे टे का दागिना धाव का ও রস রস করিলা প্রকাশ হে রাস রস दिन खिड़े खिड़े ने धोखा करके झेला तक खटा जहां तक खिड़े तक ता तक खिड़े तक जहां तक खिड़े जागिन तक जहां तीना मुता तीन खिड़े खिड़े ने धोखा करके झेला तक खटा जहां तक खिड़े ता तक खिड़े तक जहां तक खिड़े तक जागिन तक जहां ও রস করিলা প্রকাশ হে রস 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 রস করিলা প্রকাশ হে তাই গৌর হরি বল প্রকাশ হে চলুন এতক্ষণ গৌর কথা আস্বাদন করলাম, দেহটা এখানে ছিল, সবাই মনটাকে নিয়ে গিয়েছিলাম শ্রীধাম নবদ্বীপ। এবার সবাই আপনাদের অনুরাগী মতন ভক্তের চরণধুলি পেলে অবশ্যই আমরা বৃন্দাবনেও যেতে পারবো। যদি আমরা নবদ্বীপে যেতে পারি তাহলে বৃন্দাবনে কেন পারবো না? কি গো, মনোরথ বহু প্রাচীন যুগে মুনি ঋষিরা এই রথটাকে কি করতেন, ব্যবহার করতেন, যাকে বলা হয় মনোরথ। মনোরথে আমি এখানে বসে থেকে থেকে বিভিন্ন জায়গায় ঘুরে আসতে পারি, আপনারাও পারেন। যদি মন চায়, এখানে আপনার দেহ থাকবে, আপনি চোখ বন্ধ করে ভাববেন আপনি বৃন্দাবনে আছেন। তাই সেই মনটাকে উপলব্ধি করে, মনটাকে নিয়ে কৃষ্ণ নামটি হিয়ায় জাগ্রত করে আমরা জয় রাধে বলে
একটু বৃন্দাবনের ধুলি আস্বাদন করে আসবো। কেমন? কেননা বৃন্দাবনের সবার আগে রাধারানী, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের গুরু, তাই তো? বৃন্দাবনের মহারানী, ব্রিজ কি মহারানী শ্রীমতী রাধারানী। আরো একটি বিষয় আছে কি জানেন? সবাই তো বলে প্রেমের গুরু ভগবান শ্রীকৃষ্ণের, তাই আগে রাধা তারপরে কৃষ্ণ। কিন্তু আরেকটি বিষয় কি জানেন? রাধারানী হলেন আশ্রয় আর আমার ভগবান শ্রীকৃষ্ণ হলেন বিষয়। যেমন গুরুচরণ আশ্রয় না করলে গোবিন্দ পাওয়া যায় না, তেমনি রাধারানীর চরণ আশ্রয় না করলে কখনো ভগবানের চরণ পাওয়া যায় না। তাই আমরা বৃন্দাবনে, সবাই বৃন্দাবনেই আছি, যেখানে হরিনাম সংকীর্তন হয় সেই স্থানে তো বৃন্দাবন গো। দেহটা এই বৃন্দাবনে থাক, মনটা আমরা সেই বৃন্দাবন থেকে ঘুরে আবার চলে আসব। চলুন, আমাদের এই দেহের মধ্যে একটা ছোট্ট মন পাখি আছে, খুব চঞ্চল, কিছুতেই এক স্থানে স্থির থাকে না, সদা কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য ষড়রিপুর পেছনে ছুটে বেড়ায়। সেই মন পাখিটাকে শান্ত করে কৃষ্ণ নামটি হিয়ায় জাগ্রত করে আমরা সবাই জয় রাধে বলে বৃন্দাবনে যাব। বলুন রাধারানী কি জয়, রাধারানী কি জয়, রাধারানী কি জয়। আর আমরা বৃন্দাবনের পথে কি করব গো? রাধা নাম গাইব। এই যে বলে গেলাম রাধারানী কৃপা করলে গোবিন্দ পাওয়া যায়, কিন্তু গোবিন্দ কৃপা করলে কখনো রাধারানী পাবেন না। এবার ভেবে দেখেন আপনারা কি করবেন। এবার যদি রাধারানীকে ভজেন, গোবিন্দকে ভজতেই হবে না, আপনা আপনি চলে আসবে। হ্যাঁ, তাই আমরা বৃন্দাবনের পথে পথে, একটু জোরসে বলো ধ্বনি, বাবারা রাধারানীর জয় ধ্বনি, রাধারানী কি গাইব রাধারাম আমরা বৃন্দাবনের পথে পথে গাইব রাধানাম। আমরা বৃন্দাবনের পথে পথে গাইব রাধানাম। জয় রাধে। বৃন্দাবনের পথে পথে গাইব রাধানাম। আচ্ছা, আমার এখানকার মায়েরা তো বাবারা বড় বেরসিক। যখনই বলবো হাত তুলবে, আবার সঙ্গে সঙ্গে হাত নামিয়ে নেবে। মায়েরা বাবারা সবাই তো হাত তুলবেন, তবেই না রাধারানী কৃপা করবেন। রাধে বলে তার চরণে মন প্রাণ সঁপে দিতে হবে। হ্যাঁ গো, হাত তুললে কি হয় না, তার চরণে আত্মসমর্পণ হয়। হ্যাঁ, তাই সবাই তো হাত তুলে তালে তালে করো তালি, রাধে। বাহ, আমরা বৃন্দাবনের পথে পথে গাইব রাধানাম। রাধে আমরা বৃন্দাবনের পথে পথে গাইব রাধানাম। আমাদের ঘুচে যাবে এই মনের কালি, ঘুচে যাবে মনের কালি, ঘুচে যাবে এই মনের কালি। আমাদের ঘুচে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কাম। বৃন্দাবনের পথে গাইব রাধানাম। আমরা বৃন্দাবনের পথে পথে গাইব রাধানাম।
জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে এই জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে এবার অন্তিমে সব অসার ভেবে আমার অন্তিমে আশার ভেবে অন্তিমে সব অসার ভেবে আবার ভিক্ষা পাত্র লইয়া হাতে ভিক্ষা পাত্র লইয়া হাতে ভিক্ষা পাত্র লইয়া হাতে ভিক্ষা পাত্র লইয়া হাতে ভিখারি সাজিলাম বৃন্দাবন পথে বৃন্দাবনের পথে পথে গাইব রাধা। উলুধ্বনি রাধে রাধে এবার সবার শেষে আমরা কি করি ভগবানের কাছে গিয়ে বলি দয়াময় গো তোমার কৃপা পেলে আমার তুমি তো জানো প্রভু ধন্য হবে জীবন তোমার কৃপা পেলে আমার ধন্য হবে জীবন তোমার কৃপা পেলে আমার ধন্য হবে জীবন তোমার কৃপা পেলে আমার ধন্য হবে জীবন ধন্য হবে এই ভবে আশা ধন্য হবে এইভাবে আশা প্রভু ধন্য হবে এই ভবে আশা ধন্য হবে এইভাবে আশা পূর্ণ হবে মনস্কাম বৃন্দাবন বৃন্দাবনে পথে পথে জয় রাধা। রাধনা বৃন্দাবনের পথে পথে
গাইব রাধানা আমরা বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা